আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দিয়ে এরা সফল, যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই। যেমন এমন গল্প শুনছেন আপনারা, এক ব্যক্তি তার বউরে দেখছে মাছ করতেছে, বেড়া গেছে গোসল করতে, গোসল করে দেখে বেড়া বেড়ি হয়ে গেছে। বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায়, বিয়ে হওয়ার পরে বেড়ার 5 জন সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উঠে দেখে কি উনি আবার আগের মতো বেড়া হয়ে গেছে। 27 বছর ঘর সংসার করে আবার বউরা দেখে এখনো মাছ কুটে। শুনছেন এরকম ঘটনা? হ্যাঁ, মেরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা। এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই। কই পাইলেন এই ঘটনা? এই ঘটনা যদি আমি আপনাদের সামনে খুব বানায় বানায় কইতাম, এরকম করতেন আপনারা, বিশেষ করে মুরব্বীরা এরকম করতেন, মিথ্যা কথা। এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন? মিথ্যা কথা আর শুনেন না। আমি আপনাদের সামনে আজকে খুতবার পরে একটা দুরূদ শরীফ পড়ছি, বললাম আমার সাথে পড়েন। নামাজে যে দুরূদটা, দুরূদের কোনো আওয়াজই হয় না আপনাদের, কিন্তু যদি আমি আপনাদের সামনে পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা, কয়ে একটা টান দিতাম, এই মাইকের মাহফিলের আওয়াজে মানুষ এইখানে ভরে দিত, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা বইলা টান দিলে মানুষ জায়গা দেওয়া যাইতো না, যেটা বাপ দাদার থেকে শিখছেন। আমি যে দুরূদ পাঠ করলাম, এই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখায়া দিছে। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখায়া দিলেন, ওই দুরূদ আমি পাঠ করলাম। পাঠ করার কোনো আওয়াজ নাই। আর বাপ দাদার শিখানো দুরূদ যদি আমি আপনাদের সামনে পড়তাম, মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যাইতো। আর কতই মিথ্যার মধ্যে থাকবেন।